ল্যাংচা, লাল চা খাবি না দুধ চা খাবি বল, সেইভাবে তাহলে বিশুদাকে অর্ডারটা দেবো। আরে ফটকে, যা গরম পড়েছে না, তাহলে তুই এক কাজ কর, বিশু কাকাকে বল দুটো লাল চা দিতে। এই গরমে যদি দুধ চা খায় না, পেটের সমস্যা হলেও হতে পারে। ও বিশুদা, দুটো লাল চা দিও, একদম ফার্স্ট ক্লাস করে, যেন সেন্ট বেরোয়, ঠিক আছে? তার সাথে দুটো লেরো বিস্কুট দিও কিন্তু। 5টা মিনিট দে ভাই, আজকে তোদের দুজনকে যা চা খাওয়াবো না, কোনোদিন আর দুধ চা খেতে চাইবি না। কালকে নতুন চা পেয়েছি, আসাম থেকে এসছে। 5টা মিনিট সময় দে, করে দিচ্ছি। ও বিশুদা, দুটো না 3টে করো, 3টে করো। ওই দেখো ফুটো চলে এসছে। কিরে ফটকে ল্যাংচা, তোরা কখন এলি? ইস বাপরে বাপ, কি দুর্গন্ধ রে, পচা ইঁদুরের গন্ধ আসছে। ও বিশুদা, তোমার দোকান থেকে পচা ইঁদুরের গন্ধ আসছে, দেখো দেখো, ইঁদুর ফেলো আগে। কি বাজে গন্ধ, বাপরে বাপ, এতক্ষণ ছিল না, কোথা থেকে আসছে গন্ধটা? বিশুদা দেখো দেখো, তাড়াতাড়ি দেখো তোমার দোকানে কিছু আছে কিনা। এই বাজে কথা একদম বলবি না, আমি সকাল সকাল পুরো দোকান পরিষ্কার করে তারপর দোকান খুলেছি। আর জানিস তো প্রত্যেকদিন আমি দোকান পরিষ্কার করি। এরকম বাজে গন্ধ কি তুই আগে পেয়েছিস? তোরা তো দুজন সকাল এসছিস, এখানে তো এতক্ষণ বসেছিলি, পেয়েছিলি? তাহলে দেখ অন্য কোথা থেকে গন্ধ আসছে। এই দাঁড়াও, সত্যি তো এতক্ষণ তো কোনো গন্ধ ছিল না। এই দাঁড়া, ফুটোকে একটু চেক করি, ফুটোর গা থেকে মনে হয় গন্ধটা আসছে। ইস বাপরে বাপ, ওর সামনে তো যাওয়াই যাচ্ছে না। আরে ফুটো, কিসের গন্ধ রে, কি বিটকেল গন্ধ, বমি চলে আসছে। আরে বাবা রে, সত্যি ঠিক বলেছিস, আমার বগল থেকেই আসছে। ওই জন্য বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন থেকেই আমি গন্ধটা পাচ্ছি। আরে অস্বাভাবিক গরম পড়েছে, আর ঘাম পড়লেই আমার এইরকম অবস্থা হয়। বগলে যখনই ঘাম হয় এরকম বিটকেল গন্ধ আসে, আমারই বিটকেল বমি আসছে। এই ফুটো, তুই এখান থেকে তাড়াতাড়ি যা তো, গিয়ে একটা সেন্ট কিনে নিয়ে আয়, তারপর বগলে দিয়ে এখানে আসবি। না হলে তুই এখানে আসবি না, বাড়িতে যা, বাড়িতে গিয়ে স্নান করে গিয়ে যা, তারপর সেন্ট লাগিয়ে আসবি। যা, আমি নাহলে বমি করে দেবো তোর গায়ের ওপরেই। এই ইঁদুর পচা পুরো গন্ধ, সেটা বগলের গন্ধ না, ইঁদুর পচার গন্ধ। বাপরে বাপ। এই তোরা কিছু মনে করিস না, গরম পড়লে আমার বগল থেকে এরকমই গন্ধ বেরোয়, যেটা লোকের সহ্য হয় না। পুরো পচা ইঁদুরের গন্ধ, আমার নিজেরও সহ্য হয় না রে, কিছু মনে করিস না। আমি পল্টুদার দোকানে এখনই যাচ্ছি, সবচেয়ে দামি সেন্টটাই কিনতে হবে। তাড়াতাড়ি যাই। তোরা একটু বস রে। বাপরে বাপ, বাবা শান্তি পেলাম, মনে যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর কিছুক্ষণ থাকলে অন্নপ্রাশনের ভাতটাও বেরিয়ে যেত। বাপরে বাপ, বাবার এই মাথাটা এখন আমার ঝিমঝিম করছে রে। আরে ফুটকে, আজকে আর চা খাবো না, মাথাটা কেমন করছে। মনে যেন ইঁদুর 10 দিনের পচা ছিল, সেই রকম 10 দিনের পচা ইঁদুরের যে গন্ধটা হয়। কি করে থাকছে যে ও, আমি জানি না। ওরে বাবা রে বাবা, দেখ ভালো লাগে না, পুরো সকালটাই দিল নষ্ট করে। বাপরে বাপ, এখনো গন্ধ যায়নি। যাই, ভেতর থেকে একটু সেন্ট বের করে ঘরটাতে দিয়ে দিই, রুম ফ্রেশনার না দিলে হবে না। ও পল্টুদা, তাড়াতাড়ি একটা ভালো সেন্ট দাও তো, সব থেকে ভালো যে সেন্টটা আছে সেটা আমাকে তাড়াতাড়ি দাও। আরে বাপরে, কি গন্ধ রে, এই কোথা থেকে এই গন্ধ আসছে, সহ্য করতে পারছি না। আরে পল্টুদা, এটা আমার বগলের গন্ধ, প্রচন্ড ঘামের গন্ধ হয় আমার, তাড়াতাড়ি দাও সেন্টটা। এই তুই দূরেই দাঁড়া, এইখানে কাছে আসিস না, আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়া, আমি তোকে দিচ্ছি, এক্ষুনি সেন্ট দিচ্ছি। এই নে, এই সেন্টটা নে, এক্ষুনি গায়ে মাখ, আমার কিন্তু বমি চলে আসছে। দে, 2500 টাকা দে, তাড়াতাড়ি দে। আরে বাপরে, বলো কি গো পল্টুদা, এইটুকু সেন্টের দাম 2500 টাকা? আরে কম সম কিছু হবে না ওই 100 টাকার মধ্যে? দেখ ফুটো, তোকে যে সেন্ট দিচ্ছি এই সেন্টে তোর কাজ হবে। তো ইঁদুর পচা গন্ধ তোর বগলের, ওই ইঁদুর পচা গন্ধ এই সেন্ট ছাড়া অন্য কোনো সেন্টে যাবে না। তুই নিলে নে, না হলে এখান থেকে দূর হতো, তাড়াতাড়ি যা এখান থেকে। রাখো তোমার 2500 টাকার দামের সেন্ট, আমি কি টাটা বিল্লা ঘরের ছেলে নাকি? পেয়েছে আমাকে 100 টাকার যদি সেন্ট হয় তাহলে দিতে পারো, নাহলে আমি এখান থেকে চললাম। তুই যা তো এখান থেকে, দুর্গন্ধ আমার আর টিকতে পারছি না, অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। এই যা এখান থেকে, বেরো এখান থেকে। আর ভাল লাগে না, এই প্রত্যেক বছরে গরমকালে গা থেকে এরকম ঘাম হবে আর বিটকেল সব গন্ধ বেরোয়, আমার নিজেরই সহ্য হয় না। পুরো ইঁদুর পচা গন্ধ। এ ভগবান, এই 2500 টাকা দামের যদি সেন্ট কিনি, পকেটে আর কিছু থাকবে? যা, কি ব্যবস্থা যে করব কিছুতেই মাথায় আসছে না। আরে এই জিনিসটা করলে তো ভালো হয়। আমার বগলে এত সুন্দর গন্ধ, এ তো কোনোদিন ভাবতেই পারিনি। বগলের ঘাম, তার সাথে এই ফুলটা লাগিয়েছি, ফুলটা লাগানোর পর থেকে এত সুন্দর গন্ধ আসছে। আর এই জলটাতে উড়ে সাবাস, সেই গন্ধ।
মনে যেন প্রাণটা জুড়িয়েই গেল। তার মানে আমার বগলের ঘামটা ফুলের সাথে ফিল্টার হয়ে টপ টপ করে যখন এই জারটাতে পড়ছে, তখন ওই ঘামের গন্ধটা সুগন্ধে পরিণত হচ্ছে। তার মানে আমার ঘামের এত সুন্দর গন্ধ আমি জীবনেও ভাবতে পারিনি। কি ব্যাপার হলো, এই জায়গাটাতে আসার পরে এত সুন্দর একটা গন্ধ আসছে, আমি জীবনে তো এরকম গন্ধ শুকিনি। এত সুন্দর গন্ধ, মন মাতিয়ে যাচ্ছে পুরো। মনে হয় যেন প্রাণ জুড়িয়ে গেল। সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখি তো কি করছে। আরে ও ভাই, এইখানে আসার পর এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি, জীবনে আমি শুনিনি এত সুন্দর গন্ধ। কি করে আসছে বলো তো, আর কোথা থেকে আসছে বলো তো? তুমি যদি একটু বলো আমার খুব উপকার হয়, এই গন্ধ আমি একটু নিতে চাই। আরে কাকু, এটা আমার বগলের গন্ধ, বগলে যে ঘাম হয় আমার, সেই ঘামের গন্ধ। ওই দেখি দেখি তোমার বগলটা একটু শুকে দেখি। সত্যিই তো সেই গন্ধ। প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তাহলে কাকু, এর আগে গন্ধ এরকম শুকেছেন? পুরো আল্ট্রা লেভেলের গন্ধ আছে, একদম ফাইন। জীবনে এই গন্ধ পাবেন না আপনি। সত্যি ভাই, সত্যি দারুণ সেন্ট, দারুণ সেন্ট। এরকম গন্ধ আমি জীবনে শুকিনি। বলছি ভাই, আমাকে এক বোতল এই গন্ধ দেওয়া যাবে? এই সেন্টটা দিলে আমার খুব উপকার হয় ভাই। আর বলছিলাম কি, তুমি এই গন্ধটা কিভাবে করছো? তোমার বগলের গন্ধে এরকম গন্ধ তো আসতে পারে না, সাধারণ মানুষের তো এরকম হতে পারে না। আমার বগলে যে ফুলটা লাগানো দেখছো, এটা একদম আনকমন ফুল। পৃথিবীর কোথাও এইসব ফুল পাবে না, একমাত্র আমি জানি এটা কোথায় পাওয়া যায়। আর সেই ফুলটা আমার বগলের ঘামের সাথে মিশে ফিল্টার হয়ে এই জারে পড়ছে, তখন এই গন্ধটা আসছে। এবার বুঝতে পেরেছো? আর বলছে তুমি নিয়ে কি করবে এই ঘাম? আরে ভাই, আমি আমার বউকে গিফট করবো। এইরকম গন্ধ পৃথিবীতে কোথাও শোকেনি। দাও দাও ভাই, এক বোতল দাও আমাকে। আমি যত টাকা লাগে দেবো, আমি 3000 টাকা দিচ্ছি ভাই। দাও আমাকে এক বোতল দাও। আরে বাস, এ তো হেভি ব্যাপার। আমার বগলের ঘামের এক বোতলের দাম 3000 টাকা। এ তো আমি বড় লোক হয়ে যাব। এবার তো আমাকে ফিল্টার করে অনেক ঘাম জমাতে হবে। এবার এগুলো আমি আস্তে আস্তে বিক্রি করবো, সেন্ট কোম্পানিগুলোকে বন্ধ করে দেবো আমার বগলের ঘাম দিয়ে। নাও ভাই, এই নাও, এখানে 3000 টাকা আছে। তুমি 3000 টাকাটা রাখো, রেখে আমাকে অন্তত একটা বোতল দাও। তারপর কালকে এসে আমি 5 বোতল নিয়ে যাবো। এগুলো আমি স্টক করে রাখবো ভাই। এই জিনিস আর হয়তো আমি পাবো না, কারণ এই গরমকাল চলে গেলে শীতকালে আমি আর তোমার ঘাম পাবো না। সুতরাং গরমকালে আমি কিন্তু অন্তত 4-5 বোতল আমি মজুত করে রেখে দেবো, যাতে আমার এই গরমকালটা আর শীতকালটা পুরো চলে যায়। তারপর পরের গরমকালে আমি তোমাকে বেশ বেশি বেশি করে অর্ডার দিয়ে রাখবো আগে থেকে, ঠিক আছে? এই নাও কাকু, আর কালকে কিন্তু মনে করে এসো। আর আমি এই জায়গাটাতেই বসবো, টেবিল আর চেয়ার নিয়ে। কালকে যত খুশি আপনি নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। আমার যত ঘাম আমি আজকে বের করে রেখে দেবো বোতলে ভরে ভরে, ঠিক আছে কাকু? কালকে কিন্তু অবশ্যই আসবেন। আরে পাস, আমার বগলের ঘামের দাম 3000 টাকা, আর সেই গন্ধ। মানুষ আসছে, পয়সা দিয়ে চলে যাচ্ছে। তার মানে কালকে আমাকে বেশি বেশি করে বোতলে করে ভরে রাখতে হবে। কালকে অনেক মানুষ আসবে, এসে কিনে নিয়ে যাবে আমাকে। তার মানে এখানে বসতে হবে টেবিল চেয়ার নিয়ে। এবার তো আমি বড়লোক হয়ে যাবো, আমি কোটিপতি হয়ে যাব। লাইনটা সোজা রাখুন, লাইনটা সোজা রাখুন। বিশাল লাইন পড়েছে, সবাই পাবেন, কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? অন্তত লাইনটা সোজা রাখুন, এখানে কোনো ঝামেলা করবেন না। ভাই আমাকে 15 বোতল দিও ভাই। আমি না আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকেও পাঠাবো। আর আমার বউ খুব পছন্দ করে এই গন্ধ। আমি শুনেছি তোমার গন্ধ নাকি একদম বিশ্ব সেরা। তুমি তাড়াতাড়ি আমাকে ওই 15 বোতল সেন্ট দিয়ে দাও ভাই। আর কত টাকা লাগছে আমাকে তাড়াতাড়ি বলো, আমি দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। কাকু, এখানে পার বোতল 3000 টাকা করে পড়বে। আপনার ওই 15 বোতল যদি হয়, তাহলে ওই 45,000 টাকা পড়বে। 45,000 টাকা তাড়াতাড়ি দিয়ে দিন, এখান থেকে 5 বোতল নিয়ে যান। ও ভাই, আমাকে চিন্তা করছো? আমি কালকে এসেছিলাম, কিন্তু আমি 5 বোতল না, আজকে 25 বোতল লাগবে আমার। অবশ্যই দিও ভাই, নাহলে খুব প্রবলেমে পড়ে যাবো। আমি আমার আত্মীয় স্বজনকে বলে রেখেছি, ওই তোমার ওই সেন্ট আমি দেবো। ও দাদা, একটু তাড়াতাড়ি এগোন না, সেই তখন থেকে দাঁড়িয়ে আছি সেন্ট নেবার জন্য। দেখতে পাচ্ছেন না সামনে এত ভিড় রয়েছে? তারা নিলে তবে তো সামনে যাব। এরকম উল্টো পাল্টা কথা বললে কিন্তু লাইন থেকে বের করে দেবো। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ও কাকু, ও দাদা, একটু তাড়াতাড়ি করুন না, আমাদেরও তো সেন্ট লাগবে নাকি? আমরা তো সেন্ট দিতে এসেছি, সেই তখন থেকে তো দাঁড়িয়ে রয়েছি, লাইন তো এগোচ্ছেই না। দেখুন, লাইনে সবাই সমানভাবে দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? প্রত্যেকে পাবেন, কারোর কোনো অসুবিধা নেই। আমার কাছে 100 বোতল আছে, আমি আজকে 10 জনকেই দেবো। এই 10 জনের বেশি যারা আছে তারা আজকে বাড়িতে চলে যান, দরকার হলে কালকে আসবেন। কালকে আসলে আপনারা পেয়ে যাবেন, যে যেমন চাইবেন তাদেরকে সেইভাবে আমি দেবো। কালকে একটু বেশি বেশি করে মাল নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর কোনো ঝামেলা করবেন না, এক এক করে আসুন, যার যেরকম লাগবে আমি দিয়ে দেবো। সুতরাং চুপচাপ থাকুন, অন্তত লাইনটা ঠিকঠাক রাখুন। আরে ফুটো, আমি তোর বন্ধু ফটকে, অন্তত আমাকে একটু বেশি করে দিস আর একটু কম নিস ভাই। দেখ ভাই ফটকে, কিছু মনে করিস না, এটা অনেক কষ্ট করে ঘাম বের করে তারপর আমাকে বিক্রি করতে হচ্ছে।
বুঝতে পারছিস তো, মাথার ঘাম পায়ে ফেলে বিক্রি করতে হচ্ছে। সুতরাং কম সমের কথা কোনো কিছু বলবি না। 3000 টাকা করে রেট আছে, আমি 3000 টাকা করেই নেব, এর বেশি আমি নেব না, কারণ আমি কাস্টমারের সাথে দুর্নাম্বরি করতে চাই না, ঠিক আছে? সুতরাং চুপচাপ ওখানে দাঁড়া, এক এক করে আয়, এসে আমার কাছ থেকে ঘাম নিয়ে যা। আর এই সেন্ট পৃথিবীতে কোথাও পাবি না, সেটা কালকে ওই কাকু নিয়ে গেছে, কাকুর কাছ থেকে জানতে পারবি, যার জন্য আজকে বুঝতেই তো পারছিস কীরকম লাইন পড়েছে। সুতরাং একটু কষ্ট করে লাইন দিয়ে তোরা এক এক করে আয়, ঠিক আছে? এসে তোরা এই আমার ঘাম নিয়ে যা, নিয়ে গিয়ে উপভোগ কর। বন্ধুরা, তোমাদের যদি এই ঘাম লাগে তাহলে আমাকে বলে দিও, আমি কিন্তু আগে থেকে সেইভাবে রেডি রাখবো, এবং বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে, আমরা হোম ডেলিভারিরও ব্যবস্থা রেখেছি। সুতরাং পার বোতল 3000 টাকা করে। এই ফুটোর সেন্ট, স্পেশাল সেন্ট, এই বোতল যদি তোমরা নিয়ে থাকো তাহলে পৃথিবীতে আর কোথাও ঘুরতে হবে না তোমাদের অন্য কোনো সেন্টের জন্য। এইটা নিয়ে তোমরা পুজোর সময় বেরোতে পারবে, দেখবে পার্শ্ববর্তী যারা থাকবে তারা পাগল হয়ে যাবে, তোমার পেছন পেছন ঘুরতে থাকবে। মেয়েরা তো আগে চলে আসবে ছেলেদের পেছনে, কোথা থেকে এই ঘাম পেয়েছে বা এই সেন্ট পেয়েছে তার জন্য তারা চিন্তা করতে থাকবে শুধু। পৃথিবীতে এই রকম কোনো সেন্ট আজ পর্যন্ত গজিয়ে ওঠেনি, একমাত্র এই ফুটোর কাছেই পাবেন।